মিলি, তুমি কিছু না বলে চলে এলে? লিলিকে কোথায় রেখে এলে? হাসপাতালে, মায়ের কাছে। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। না, আমি তোমার সাথে যাব না। কেন? লিলি তোমাকে ভালোবাসে হাসান। না, বিপদে পড়লে মানুষের মনের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত কথা বের হয়। কিন্তু কিন্তু লিলিকে আমি চিনি। তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার বুকে যদি ভালোবাসা আসে তাহলে সে সত্যি বলেছে। এ কথা তুমি ভুলে যাও সব। না, আমি ভুলতে পারছি না। আমার মনে হয় লিলি তোমাকে খুব ভালোবাসে। এসব কি যাতা বলছো মিলি? যাতা না, সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও হাসান। না, আমি তোমাকে ভুলে যেতে পারবো না। ভালোবাসা কোনো খেলনা জিনিস নয়। এই বাসলাম, এই ভুলে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচবো না মিলি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও। আর ওই যে দেখেন, ওই ওগো আইতে ক। এই তো তাড়াতাড়ি আয়। কি সুন্দর রোমান্টিক জুটি। দুজনার ভালোবাসা দেখা প্রাণটা একেবারে ভইরা গেল। এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না। ভালোবাসা সবার জন্য। গণতন্ত্র। কি তন্ত্র? মানে ভালোবাসার গণতন্ত্র। ভালোবাসা। ওই বেটা, গাছের মধু কি তুই একাই খাবি, আর কেউ খাবে না? কি বাজে কথা বলছেন? বাঙ্গি ফাটাইয়া দেব। আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিছস, তোর খাবার আমি নিয়ে যাব। চলো মা, চলো, আসো আসো আসো। এই মামনিকে নিয়ে চল। খেলা শিখছো তুমি, খেলা শিখছো সেই দিন যেই দিন তোমার বাবারে আমি কব্বরে শোয়াই দিতাম। আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা। মানুষ যখন ডাঙ্গুলি খেলে, ডাঙ্গুলি, তখন থেকে অস্ত্র নিয়ে খেলতে আসি। অস্ত্র অস্ত্র। আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব, অনেক খেলা। ওই এই দুইটা উঠাই লই আয়। কাটছো কেন? তোমার কি হয়েছে? কিছু না। তোমার মা মারা গেছে না? না না, ও কথা বলো না। তুমি মরবে কেন? না, আমি মরবো কেন? তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার বোন মরে গেছে, তোমার সবাই
সবাই মরে গেছে। ডিং ডিং আর ডিং 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 আর ডিং, শুধু বেঁচে আছি আমি। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মা, তুমি কেঁদো না। তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? অ্যারেস্ট করবো, অ্যারেস্ট। কলেজের মধ্যে মারামারি, বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরীর ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্পট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাও, একে ধরে নিয়ে যাও। মারামারি করে? যাও যাও, পুলিশের গুঁতো খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, আমি কোনো মারামারি করিনি। ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল। কলেজের সব ছেলে মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী নিয়ে আমি এসেছি। এখন ভালো ভালো চল, নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খিল উড়িয়ে দেবো। ওসি, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর যা বলার আদালতে বলবি। চল। কি বললে? জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে, কাল 5 নম্বর গাড়িতে ভিড়বে। ঠিক আছে, না ভিড়লে বাঙ্গি ফাটাই দেব। মাঙ্গের পো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? ওই কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস তুই? তোরে হাত আমি রেপ করবো। আরে আরে ছোট সাহেব করেন কি? আপনার খাওয়া নিয়ে এসেছি। ওসি, এই তোর আদালত, এই তোর কোর্ট। তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি। আমার আদালত কোর্ট সব এই শরীফ সাহেব। এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই। এখন তোর বিচার এরা করবে। হ্যাঁ, তোর বিচার হবে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তোর বাঙ্গি আমি। রাজা, ওর হাত কাইটা ফেল। না না, ওখানে আবার কিসের মারামারি? মারামারি না, খাওয়া খাই, খেতে হবে না। ও তো স্যার খাইতে। ও আচ্ছা আচ্ছা। তাড়াতাড়ি মাঙ্গি পুরো পাইলো। রাজা সাহেবরে মারতাছে, জলদি আসেন। হ্যাঁ, কি? তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, এসো। এ কি? ওই খারাপ! লিলি, লিলি। ওই কুত্তার বাচ্চা খারাপ!
এসপি সাহেব আসছেন, জলদি বলেন স্যার। না, শালার এসপির আমি খতম করে আলামু। না স্যার, না, এই কাম করেন না স্যার, তাহলে আমরা শেষ হয়ে যাবো, আপনিও শেষ হয়ে যাবেন স্যার। প্লিজ স্যার। ওই কুত্তার বাচ্চা করে দাঁড়া কোনো কাউরে ছাড়ো না। না, ওদের আর সহ্য করা হবে না। ওদের কাছে আইনও বিক্রি হয়ে গেছে। পুলিশের কাছে যখন আমরা বিচার পাইনি, তখন ওদের ধ্বংস করে আমাদের একমাত্র কাজ। ওদের ধ্বংস করতে হলে আগে ওদের আয়ের পথ বন্ধ করে দিতে হবে। যেখানে যেখানে যা ব্যবসা আছে সব ধ্বংস করে দিতে হবে। সবার আগে ধ্বংস করতে হবে ওদের অস্ত্রের চালান। কোথায়? জাহাজ ঘাটে। তোদের জীবনে পাম্পও ছাড়বো। আমার পাম্প শেষ হয়ে যাবে। তোর পিস্তল থেকে গুলি ফোটার আগে আমার পিস্তল থেকে গুলি ফুটে তোর মাথার ঘিলু বেরিয়ে আমার হাতে এসে পড়বে। এক পাও নড়বে না। প্রিন্সিপাল কখনো বজ্জাত হতে পারে না। না, তা হতে পারে না, কিন্তু স্যার ওই প্রিন্সিপাল ছিল বজ্জাত। কলেজের মধ্যে সে ছেলেদের সন্ত্রাসী শিক্ষা দিত, এভাবেই দুই মেয়েকে শিক্ষা দিয়েছে, এভাবেই তার বাবা মারা গেছে। এখন তারা দুজনে মিলে দেশে রাম রাজত্বের সৃষ্টি করছে। একটু মানুষ ওদের গ্রেপ্তার করে নিয়ে আসুন। এসপি বলছি। হ্যালো, আমি লিলি বলছি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করো, কারণ তোমরাই সন্ত্রাস সৃষ্টি করছো। 2 নম্বর জাহাজ ঘাটে শরীফ চৌধুরীর অস্ত্রগুলো আমি রেখে গেলাম। আপনি এই অস্ত্রগুলো নিয়ে নেবেন। স্যার, আপনি পুলিশ ফোর্স বাড়িয়ে দেন, আমি ওই মেয়েদের। শাট আপ! ওই মেয়েদের গ্রেপ্তার করার আগে 2 নম্বর জাহাজ ঘাটে যান, ওখানে অস্ত্র পাবেন।